হ্যালো বন্ধুরা, আজকে ওয়েডনেসডে। আজকে মেয়ের ডাক্তার দেখাতে যাওয়ার দিন। কালকে সকালে ব্লাড টেস্ট করেছিলাম, তাই এখন রিপোর্ট আনতে যেতে হবে। আর সকাল থেকে উঠে দেখো মেয়েকে ডাল ভাত বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে খেতে পাঠিয়ে দিলাম। মেয়ে খেতে বসে গেছে অলরেডি। এই যে ডাল বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে সকালে ভাত খেয়ে যাচ্ছে। সকাল সকাল উঠে রেডি হয়ে নিল। তোমরা আজকে সারাদিনে ব্লগটা দেখতে থেকো কি করছি। এখন মেয়েকে স্কুলে দিতে যাব, তারপর ওখান থেকে মেয়ের স্কুলে অফিসে যাব দেখা করতে। ওর স্কুল আই কার্ডটা ভুল এসছে, তাই সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন আমরা কি কি করলাম, ফুল ভিডিওটা। মেয়ের স্কুলে ঢুকিয়ে দিয়েছি, এখন মেয়ের স্কুলে অফিসে যাচ্ছি আই কার্ডটার জন্য বলতে। 11টার পরে অফিস খোলে, দেখি এখন কথা বলতে দেয় কিনা। হয়ে গেছে আমার কাজ, আমি এখন বেরিয়ে যাচ্ছি। এরপরে দেখি কি করি, আপনাদেরকে জানাবো। আজকে ঘরদোর পরিষ্কার করা হলো। এখন ডোমেস্টিক হেল্পার কাজ করছে, মানে ফ্যান পরিষ্কার করা হলো, পর্দা টর্দা সব চেঞ্জ করা হলো। গলাটা একদম বসে গেছে, কথা বলতে প্রচুর অসুবিধা হচ্ছে। তাও অনেক দিন তোমাদের সাথে আমার ডেইলি লাইফ শেয়ার করিনি, তাই আজকে করছি। রান্না বান্না অর্ধেক হয়ে গেছে, এরপরে বাকি অর্ধেকগুলো বসাবো কাজ করে চলে গেলে। তারপরে আবার বিকেলে মেয়েকে আনতে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, অনেক কাজ। আজকে মেয়ের অনেকগুলো বন্ধুর বার্থডে আছে, তাদেরকে ধরে ধরে সব উইশ করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। এত কথা বলার জন্য গলাটা আরো বসে গেছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হ্যালো বন্ধুরা, দেখো এখন বিকেল হয়ে গেছে। সারাদিন ঘরে কাজকর্ম সারলাম, সাবান শ্যাম্পু করলাম, রান্না করলাম, সব সেরে এখন অলরেডি 4:15, লেট হয়ে গেছে অনেকটা বাড়ি থেকে বেরোতে। এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে পিক আপ করতে। ওখান থেকে নিয়ে যদি টাইম পাই বাড়ি আসবো, ওকে ড্রেস চেঞ্জ করিয়ে কিছু খাইয়ে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর যদি একান্তই কোনো রিক্সা বা ফেরার জন্য গাড়ি না পাই, তাহলে ওখান থেকেই সোজা ডাক্তারের কাছে চলে যেতে হবে। কারণ ডাক্তার 6টার সময় অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে 5:30টায় বেরোতে হবে, একটু দূরে যেতে হবে। সেই জন্য সকালে ওর ব্লাড টেস্টের রিপোর্টগুলো কালেক্ট করে নিয়েছিলাম। এখন তাই ওকে পিক আপ করে বাড়ি আসবো না অন্য কোথাও যাব, সেটা এখন জানাচ্ছি তোমাদের পরে কি করছি। মাঠ দিয়ে যাচ্ছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে সবাই খেলা করছে। লোকজন বসে গল্প করছে, সবাই বিকেলবেলা খেলতে বেরিয়ে পড়েছে। একদিকে ক্রিকেট খেলছে, আরেকদিকে ফুটবল খেলছে। সেই রাস্তার মধ্যে দিয়ে আমি মেয়েকে আনতে যাচ্ছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ্দুর আছে এখনো, কিন্তু আজকে গরমটা একটু কম আছে। আমাদের বাচ্চারা বিকেলে খেলার সুযোগ পায় না, স্কুলটা এত লেটে ছুটি হয়, কিন্তু বড়রা খেলছে এখানে প্রচুর। এই যে মেয়েকে পিক আপ করে নিয়েছি স্কুল থেকে, কোনো রিক্সা পাইনি, তাই হেঁটে বাড়ি যেতে হচ্ছে। কটার বাড়ি পৌঁছাই দেখি, তারপরে আবার রেডি হয়ে বেরোতে হবে। ও রোদ্দুরের জন্য মুখে ছাতা ধরে রয়েছে। আজকে বেশ হাওয়া দিচ্ছে মাঠে। দেখো আমরা রেডি হয়ে বসে রয়েছি ডাক্তারের কাছে যাব বলে।
এখন ডাক্তারের ওখান থেকে ফোন এসেছিল যে 6টায় নয় 7টায় আসতে হবে। তাই এখন বসে বসে ফেসবুক করছি, ইউটিউব দেখছি আর আম খাচ্ছি। এই দেখো আম খাচ্ছি আমি বসে বসে। ও ক্যালিগ্রাফি করে, সেই ক্যালিগ্রাফি খাতাটা খুলে দেখছে। মেয়ে স্কুল থেকে রোজ একটু ঘুমায়, চেষ্টা করি ঘুম পাড়ানোর যাতে রাত্রে পড়তে পারে। আজকে তো আর সেটা হলো না, টায়ার্ড হয়ে পড়বে। কালকে আবার স্কুলে একটা এক্সাম আছে, দেখি কখন যাই, কি করি, কখন ফিরি, তোমাদেরকে দেখাতে থাকবো, সঙ্গে থাকবে কিন্তু। হ্যাঁ, আমরা এখন বসে রয়েছি ডাক্তার দেখাতে এসে, অনেক ভিড় রয়েছে। আমরা এখন ওয়েট করছি, আমরা এখন ডাক্তারের এখানে ওয়েট করছি দেখাবো বলে। দেখুন ডাক্তারের ঘরে ঢুকবো বলে বাইরে অপেক্ষা করছি, আগে পেশেন্ট বেরোলেই আমরা মেয়েকে নিয়ে ঢুকবো। ডাক্তার দেখিয়ে এসে মেয়েকে নিয়ে এখন আমরা জব্বার আফগানিতে এসেছি এগ চিকেন রোল খেতে। অনেকক্ষণ বেরিয়েছি তাই আমাদের খিদে পেয়ে গেছে, ওই জন্য এখন এখান থেকে এগ চিকেন রোল পার্সেল করে নিচ্ছি, যেতে যেতে খাবো রাস্তায়। আমরা এখন সব রোল খেয়ে ঘুরে, কিছু মুদিখানার জিনিস কেনার ছিল কিনে, ওষুধ কিনে সব করে এখন বাড়ি ঢুকলাম। এখন আমার রান্না বসাতে হবে আমাকে রাতে খাওয়ার জন্য। গলাটা খুব বসে রয়েছে, জানি আপনাদের কথা বুঝতে শুনতে অসুবিধা হচ্ছে, তাই আজকের মতন এখানেই শেষ করছি। গলাটা একটু ঠিক হলে আবার আপনাদের সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য লাইভে আসবো বা ভিডিও বানাবো। আজকের মতন বাই বাই, সবাই ভালো থাকবেন।